নমস্কার বন্ধুরা, শ্রাবণ কতরণটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করছি। কালকে বিয়েবাড়ি থেকে আসলাম, এখনও দেখো মেকআপটাও পুরোপুরি রিমুভ করিনি, কারণ ভালোই লাগছিল না। কালকে এসে আবার এডিট করার ব্যাপার ছিল, তো সেই জন্য কোনো রকমে হেয়ারটা ঠিক করে তারপরে এসে শুয়ে শুয়ে, মানে ঠান্ডাও লাগছিলো, শুয়েও পড়েছিলাম, শুয়ে শুয়ে এডিট করে আপলোডও বসাতে পারিনি, এডিট করে রেখে দিয়েছিলাম। সকালবেলায় সব করলাম। আর দেখো সব মেকআপগুলো এখন উল্টোপাল্টা হয়ে রয়েছে, কিন্তু সকালবেলা তোমাকে উঠতেই হবে, কাজবাজগুলো তো করতেই হবে। আবার বিয়েবাড়িতে যাবো আমি, এখন স্নান করে পুজো করে তারপরে যাব। তার আগে মোটামুটি সব কাজ আমি করে ফেলেছি। আর এই দেখো বাইরে কি করেছি, দেখো দাঁড়াও, যেগুলো পড়া হয়েছিল সব এরকম রৌদ্র দিয়ে দিয়েছি, না হলে নষ্ট হয়ে যায়, আর ওগুলো তো কাচাও যায় না, তো সেই জন্য এগুলো সব আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি। দেখো বাড়ির সামনে এইটুকুই হচ্ছে আমার রোদ্দুর থাকে, খুব একটা বেশি রোদ্দুর থাকেও না। আর ওই দেখো মানিয়ালটা খেলা করছে, ওর জন্য এই চেয়ারটা দিয়ে দিও, চেয়ারে বসে শুয়ে থাকে, খেলা করে, কারণ প্রচণ্ড ঠান্ডা ঘরে, সেই জন্য। সকালে উঠে রান্না বান্না করে নিয়েছি। সকালে আজকে করেছি আলু সিদ্ধ আর বেগুন ভাজা আর পটল ভাজা। আজকে সকালে সেরকম কিছু করতে ইচ্ছা করছিল না, কারণ বললাম না কালকে সারাটা দিন ওখানে, আজকে ভালোও লাগছে না, আজকে চলেও যাবে, এই জন্য আরও বেশি খারাপ লাগছে। তো মাঝে মাঝে যেতাম ওদের বাড়িতে, ওর সাথে গল্প করতাম, আবার আসলে হয়তো যাবো, কিন্তু সেইভাবে যখন খুশি তখন আর যেতে পারবো না, ও থাকবে না বলে। কাকি থাকবে ঠিকই। তো চলো কী কী রান্না বান্না, ওদের বাড়িতে খাওয়া দাওয়ার কথা বলেছিল, কিন্তু কালকে না অত রিচ খাবার খেয়েছি, আজকে আর রিচ খাবো না, তো সেই জন্য আজকে বাড়িতেই রান্নাবান্না করেছি। দেখো দুপুরবেলা কী কী রান্না হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি সেখানে নিরামিষ সবজি, আর তার সাথে পালং শাক, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আর এখানে হবে হচ্ছে এই ছোটো ছোটো বেগুনগুলো কাটা রয়েছে কবে থেকে, এটা ভাজা। আর এখানে হচ্ছে বড় বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে হচ্ছে বাঁধাকপি। ব্যাস আজকে এইটুকুর মধ্যে দিয়ে আজকে কমপ্লিট হবে। আর দেখো খাওয়া দাওয়া করে সব কিছু মাজা ঘষা করে ফেলেছি, আর বাদ বাকিগুলো কাকি বলেছে বিকালে আসবে, এখানে রেখে দিয়েছি। ঠাকুর ঘরের দিকে যাই। যে ঠাকুর ঘরে দেখো বাসনপত্র সব মেজে গুছিয়ে ঘরদোর মুছে রেখে গেছি, এখন শুধু এসে স্নান করলেই হয়ে যায়, মানে স্নান করে পুজোটা দিলে হয়ে যায়। আজকে আবার যাবো ওদের বাড়িতে, তখনও ভাবছি আজকে শাড়ি পরে যাবো, যেহেতু বিয়ে বাড়ি ছাড়া তো আর শাড়ি সেরকম পরাও হয় না। শীতের মধ্যে অত একটা গরমও লাগবে না, কমফোর্টেবল হবে, কারণ আমি খুব একটা বেশি শাড়ি পরতে পারি না। তো কালকে বেনারসিটা পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কেমন একাই সেজেছিলাম, আমাকে কেউ সাজায়নি। ওই যে বললাম না জ্যোতিবর্ষ আমার সাথে থাকে সবসময়, আমি মেকআপ করে শাড়ি পিন টিন সব করে রেখেছিলাম, ওকে শুধু বললাম ক্রিম পাত দিয়ে চুলগুলো করে দিতে, কারণ একা একা তো ক্রিম পাত দিয়ে হয় না। আর আমি ধরেছিলাম, ও ক্লিপগুলো দিয়ে দিয়েছিল, তাতে সুবিধা হয়েছিল, কারণ একার পক্ষে কখনো সম্ভব হয় না। তো এইগুলো করেছিল, হেল্প করেছিল অবশ্যই। আর বেশিরভাগ টাইম আমার কাছে থাকে, আমারও ভালো লাগে, ওদেরও নিশ্চয়ই ভালো লাগে বলেই থাকে। তো চলো এখন আর বেশি কথা বলছি না, 11টা বাজতে গেল, আমি এখন স্নান করবো, পুজো করবো, রেডি হবো, তারপরে আবার যাবো, এসে ড্রয়িং করানো রয়েছে। আর চলো তাহলে একবার ওদের থেকে ঘুরেও আসবো, আর তোমাদেরকেও অবশ্যই নিয়ে যাবো। তো আজকে দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো স্নান করে পুজো দিয়ে এখন রেডি হয়ে গেছি, এখন যাবো একটু ওই বাড়িতে, একটু গিয়ে ঘুরে আসি, যেহেতু 2টা বেরিয়ে যাবে, আমার আবার ড্রয়িং ক্লাস রয়েছে। তো এখন বাজে 12টা, 1-1.5 ঘন্টা একটু ঘুরে আসি, আর ওর সাথে একটু দেখাও করে আসি। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটাকে। তো দেখো আমি এসে দেখছি দীপাকে সাজানো শুরু হয়ে গেছে, বিদায়ের লুক। তো দেখো অনেকক্ষণই বললো যে সাজানো প্রায় শেষের দিকে হচ্ছে। তো দেখো এখন ফাইনাল লুকটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। তারপরে দেখো আমি বলছিল যে ওকে গলার হারটা পরিয়ে দিতে, ও একটা হারই পরে যাচ্ছে, কারণ ওকে যেতে হবে অনেকটা দূর, প্রায় 3-4 ঘন্টার রাস্তা, তো বেশি কিছু ও সেভাবে পরবে না বলছে, তো ওই জন্য একটা হারই পরে যাবে, তো ওটা আমাকে পরিয়ে দিতে বললো, তাই পরিয়ে দিলাম। তারপরে দেখো এবার কানেরটা পরিয়ে দেওয়া হচ্ছে। এবার কিছুক্ষণ ধরে ফটোশ্যুট করা হবে, কালকে যেহেতু এই দিদির 4টে ব্রাইড ছিল, তো সেই জন্য এর ফটোগুলো সেভাবে তুলতেই পারেনি, তো আজকে সেই জন্য ওর ফটো তুলে ওর ফটোশ্যুট করা হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। চেয়ার আছে কিনা, চেয়ার জমা করতে হবে না। অন করেছিস? চেয়ার হ্যাঁ না, নাও, দিবা নিচে ক্লিক করো। বন্ধ করো, আমি আসিনি তো, এসো মনে। ধন্যবাদ। লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ, লাইট বন্ধ করতে, লাইট ছাড়া একটা নাও।
আর এদিকে দেখো যাওয়ার জন্য সব কিছু গুছিয়েও নেওয়া হয়েছে, কাকি সব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। তো মারাই তো সব কিছু গুছিয়ে দেয়, তাই না বলো? তো দেখো তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে সন্ধ্যা দিয়ে আমি ঠাকুর শয়ন দিচ্ছিলাম, কারণ আমার বাড়ি তাড়াতাড়ি চলে এসেছিলাম, তোমাদের বিদায়ের কোনো কিছু দেখাতে পারিনি। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তখনই মনে হচ্ছিল যে জ্বর চলে এসছে। ওরা সবাই বলছিল যে গাটা ভীষণ গরম, তো এত গার মধ্যে কাটা দিচ্ছিল, তো এসে আর কিছু করার ছিল না, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম। তারপরে তো ড্রয়িং শেখানো ছিল, আর একটার পরে আসলেই হতো, কিন্তু আমি আর পারছিলাম না বসে থাকতে, এতটাই শরীরটা খারাপ লাগছিল। তো এসে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে ওষুধ খেয়ে ড্রয়িং শেখাতে গেছিলাম। তারপরে এসে সন্ধ্যা দিয়েছিলাম, সন্ধ্যা দেওয়ার পরে ভাবলাম ঠাকুর শয়ন দিচ্ছি, এখন তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। কিন্তু তারপরে কি জানো তো, তারপরে তোমাদের সামনে আমি আসতে পারিনি। আর আসলে শরীরটাই ভালো লাগছিল না, আর আজকে আমি লাইভেও আসিনি, মানে শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি লাইভে আসতে পারিনি। লাইভে এসে তো তোমাদের সাথে কথা বলতে হবে, সেই এনার্জিটাই আমার নেই এখন। তো দেখো তারপরে দুটো সিংহাসনেরই সব কিছু গুছিয়ে নিলাম। তো এরপরে দেখো আমি কি করি। এরপরের আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, ডাইরেক্ট যখন রান্না করতে চলে এসেছি, রাত্রের রান্না, তখনই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ডালটা এখন সোমবারে দিচ্ছি, মুগের ডাল করেছে যেহেতু শনিবার, ওর জন্য নিরামিষ, তাই মুগের ডাল করলাম, আর ভাত রয়েছে, আর বাঁধাকপি রয়েছে, যা দিয়ে এখন মোটামুটি আমাদের রাত্রিটা হয়ে যাবে। আর গরম গরম ডাল আর ভাত খেতে তো এমনিই ভালো লাগে, আর ভাজা করতে ইচ্ছাই করছিল না, কারণ শরীরটা এখনও পর্যন্ত ভালো লাগছে না। রেখে দিয়েছি। তারপর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, এই কারণে কালকে মানে শরীরটা ভীষণ খারাপ। কালকে বিয়ে বাড়িতে ঠান্ডার মধ্যে ছিলাম, তো তার জন্য ঠান্ডা লেগে গেছে, দুপুরবেলা একটু জ্বরও এসেছিলো। তো সেই জন্য আজকে আর আমার ভালোই লাগছিল না। ভাবলাম যে তারপর আবার ড্রয়িং শেখানো ছিল, বড় ব্যাচটাই শিখিয়েছিলাম, ছোটো যারা ছিল তাদের আজকে সব বন্ধ রেখেছি। এবার বড় ব্যাচটা না আমি এদিক ওদিক করতে পারি না, কারণ সবার সুবিধা মতন করতে হয়, তো সেটা সম্ভব হয় না। তো সেই জন্য তারপরে আর সেভাবে কিছুই করিনি। যখন সন্ধ্যা দিচ্ছিলাম ভাবলাম যে ঠাকুর শয়ন দিচ্ছি, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তারপরে একটু শেয়ার করে আমি চা খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে এখন ওটা তো রান্না করতেই হবে, তো এখন রান্নাটা করছি, ডাল আর ভাত করলাম, আর দুপুরের বাঁধাকপি রয়েছে, ও দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আজকে লাইভে আসবো কি আসবো না সেটা ভাবছি, কারণ আজকে একটু ভালো লাগছে না, জানি না কেন এরকম লাগছে, হয়তো বা ঠান্ডা লেগেছে সেই জন্য, বা হয়তো মানে গাটা এত ব্যথা করছে, যেমন গা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। আজকের ব্লগটা জানি তোমাদের সামনে খুব 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 ছোট হয়ে যাবে, মানে হয়তো 7 থেকে 8 মিনিট মতন হবে, কিন্তু তবুও কিছু করার নেই। শরীর যদি সাথ না দেয় তাহলে তো কোনো কিছু করার নেই। সকাল থেকে ওইটুকু করেছিলাম, তারপরে ভেবেছিলাম হয়তো আজকে অনেক কিছু শেয়ার করব তোমাদের সামনে, কিন্তু সেটা আর পারলাম না শরীরের অবস্থার জন্য। তো আমি একটা মেডিসিন নিয়েছি, তারপরে দেখি যদি কালকে ঠিকঠাক না হয় তো কালকে অন্যরকম ব্যবস্থা তো নিতেই হবে। আবার কালকে সকালে আমার হাঁসখালিতে ড্রয়িং করানো আছে, ওর এক্সাম রয়েছে, তো সব কিছু মিলে কালকের দিনটা ভীষণ ব্যস্ত। রাত্রে আবার বিয়েবাড়িও রয়েছে, তো কালকের দিনটা ভীষণ মানে ভালো যাবে, কিন্তু শরীরটা কতটা সাথ দেবে সেটাই হচ্ছে কথা। আর এখানে আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। তো আর কি বলবো বলো, আজকে আর কিছু দেখানোর মতন নেই। ডাল দেখো ফুটেই গেছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার লবণটা চেক করে আমি নামিয়ে দেবো, একদম সিম্পল। জিরে ফোড়ন দিয়ে ডাল করলাম, মুগের ডাল। এখন আর অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না, করতেও ইচ্ছা করছে না। বন্ধু যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আসছো, সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, প্লিজ 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 ফ্রেন্ড জায়গায় সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর পাশে থাকা যে নোটিফিকেশনটা প্লিজ 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 অন করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।